কি অদ্ভুত ব্যাপার। কয়েকদিন আগেই দেখলাম যে ক্রীড়া উপদেষ্টা আসিফ বলছেন যে তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। আজকে ব্রেকিং চলছে আমার পাশে টেলিভিশনে যে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল, সেই সঙ্গে বিএনপির 4 নেতার 4 পুত্র তারাও মনোনয়নপত্র প্রত্যাহার করছে। একটা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, অর্থাৎ এখনো সেই হস্তক্ষেপ, এখনো সরকারের সংশ্লিষ্ট জায়গায় যে ধরনের স্বার্থান্বেষী মহল আছে তারা যেভাবে চাচ্ছে সেইভাবে পরিচালিত করার চেষ্টা করছে। কিভাবে গণতন্ত্র হবে, কিভাবে শেখ হাসিনার সেই গণতন্ত্রের বদলে একটা সত্যিকার অর্থে একটা মুক্ত গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবার সুষ্ঠু এই ধরনের একটি নির্বাচন হবে, আমি তার কোনো লক্ষণ দেখছি না। দেখেন, প্রতিটা নির্বাচন, ডাকসু নির্বাচন নিয়ে বিতর্ক, জাকসু নির্বাচন নিয়ে বিতর্ক, বিসিবি নির্বাচন, খেলোয়াড়দের নির্বাচন, সেখানে হস্তক্ষেপ, সেখানে টানাপোড়েন, একটা শ্বাস রব, কি জানি কি হয়। অথচ দেখেন যে এই আমলে কি আমিনুল ইসলাম বুলবুল তিনি থাকলে কি না থাকলে কি, তামিম ইকবাল তিনি মানে বিসিবির সভাপতি হইলে কি না হইলে কি, কিচ্ছু আসে যায় না। কিন্তু তারপরেও তাদের কোটারি লাগবে, তাদের স্বার্থ সংরক্ষণ করবে এমন সব ব্যক্তি লাগবে। সেই কারণেই আজকে এই পরিস্থিতি। এই সব নির্বাচন দেখে বোঝা যাচ্ছে যে সামনের নির্বাচনটা কেমন হবে। আলামত এগুলি। জামাত ইসলাম মনে ঠিকই বলছিল যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার, তাহলে নির্বাচন কমিশন নিরপেক্ষ কিনা, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সক্ষম কিনা সেটা প্রমাণ হতো যদি স্থানীয় সরকার নির্বাচন হতো। কিন্তু সেটা তো আর হচ্ছে না, একেবারে সরাসরি আমরা চলে যাচ্ছি জাতীয় নির্বাচন। সেই নির্বাচন নিয়ে টিআর পিআর নানান রকম জটিলতা নিয়ে আবার এর মধ্যে দেখলাম যে 6টা দল জামাত সহ তারা আবার আন্দোলন করছে। ওইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে বলতেছে আন্তর্জাতিক কিছু মহল কারা কারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতেছে। এই সমস্ত নানান কথাবার্তায় আমি মানে গণতন্ত্রের উত্তরণের যে একটা সুন্দর সম্ভাবনা তৈরি হয়েছে এরকম কিন্তু কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এখানে বলা হচ্ছে যে কাল থেকেই ক্রিকেট পাড়ায় এমন গুঞ্জন শোনা গেছে, নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে অন্তত 10-12টি ক্লাবের প্রার্থীরা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এখন তাই হচ্ছে একে একে। এই ব্যাপারে কাল রাতে জরুরি সভায় বসেছিলেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র প্রত্যাহারের দিন আজই প্রকাশ করার কথা চূড়ান্ত প্রার্থী তালিকা। না, শেষ পর্যন্ত আসলে খুব হতাশার দিকে চলে যাচ্ছে। তামিম ইসলাম বলবো যদি প্রতিদ্বন্দ্বিতা করতো সমস্যা কি হয়তো, হয় তামিম আসতো, না হয় বুলবুল থাকতো, কি এমন মহাভারত ওষুধ হইতো। এখানে কেন হস্তক্ষেপ হবে, সরকারি হস্তক্ষেপ? কার স্বার্থ, কিসের জন্য, কিসের মানে জেদ, মানে তামিম আওয়ামী লীগের, আমিনুল এই সরকারের চেতনাপন্থীদের, এরকম কি বিষয়? খুব দুঃখজনক, হতাশার এই খবরগুলি জাতীয় নির্বাচনের আগে এই ধরনের নিয়ন্ত্রিত নির্বাচন অত্যন্ত দুঃখজনক এবং অশনি সংকেত।